দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে জহরিয়া মসজিদের মুখে ডাক্তারপাড়ায় শ্রী কুণ্ডেশ্বরী ওষুধালয় যেখানে আছে সেই ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এই মুহূর্তে যারা ব্যবসায়ী ছিল এবং ঘরে যারা ছিল তারা কিন্তু ছুটোছুটি করছে। ফায়ার সার্ভিস এর মধ্যে কল দিয়েছে, তারা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ডাক্তারপাড়া থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। একদম উপরে যে ভবনটি আছে, অর্থাৎ উপরে যে কক্ষটি আছে ছাদের উপরে, সেই কক্ষটিতে আগুনের সূত্রপাত ঘটেছে। ধোঁয়ায় পুরো এলাকাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ডাক্তারপাড়া এলাকাটি ধোঁয়ায় এই মুহূর্তে আচ্ছন্ন হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানুষের। আমরা দেখেছি মোটরসাইকেল আমরা দেখেছি এরই মধ্যে ফায়ার সার্ভিসে কল দেওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা ভিড় করেছে। আসলে এখন দুপুর 1টার দিকে এখানে এই ভবনটিতে ধোঁয়া দেখতে পায় এখানকার যারা ব্যবসায়ী, তারা এই ধোঁয়া থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের সূত্রপাত আসলে কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। 4তলার উপরে একদম ছাদের যে রুমটি আছে, কক্ষটি আছে, সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনার সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এরই মধ্যে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসে কল দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাক্তারপাড়ার এখানে যে ভবনটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে কক্ষটি আছে সেখানে আসলে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। একদম পুরো ডাক্তারপাড়া এলাকাটি ধোঁয়া ছড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এরই মধ্যে খবর পাওয়া মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের যে তৎপরতা সেটি চলছে। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং ঘরে যারা ছিল বসবাসরত তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের যে তোড়জোড় আগুন নিবানোর ক্ষেত্রে সেটি আমরা এখানে আমাদের চোখে পড়েছে। উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি ডাক্তারপাড়া থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এবং আশেপাশে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা তাদের দোকানপাট গুছিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম উপরে যে কক্ষটি আছে একদম 4তলার উপরে, সেই কক্ষটিতে আগুনের সূত্রপাত ধোঁয়া বের হচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যারা বসবাসরত ছিলেন এখানে তারা নিরাপদ স্থানে সরে গিয়েছে। এখনো পর্যন্ত কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারপাড়া থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি। এই মুহূর্তে ফেনীর ডাক্তারপাড়া যে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু জহরিয়া মসজিদ, একদম জহরিয়া মসজিদের পাশে দিয়ে যে গলিটি গিয়েছে সেই গলিতে একদম শ্রী কুণ্ডেশ্বরী যে ঔষধালয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঔষধালয়ের যে ভবনটি রয়েছে এই ভবনের উপরে আগুনের সূত্রপাত ঘটেছে। আসলে এখানে যে ধোঁয়া, সেই ধোঁয়ায় কথা বলতে কষ্ট হচ্ছে, আমরা আসলে নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে। আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন জায়গায় মাদ্রাসা ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন আগুনের কারণে পাশে আসলে যে ভবনটি সেই ভবনের ওয়ালটিতে ফাটল ধরেছে। ওয়ালের ফাটল দিয়ে তুমি এটা ধরো, আমি এটা ধরো, সেখানে ফাটল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাটল দিয়ে এখানে আগুনের ধোঁয়া বের হচ্ছে এবং কুণ্ডুলি পাকিয়ে যে ধোঁয়া সেটি বের হচ্ছে। পুরো ডাক্তারপাড়া এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা, যে আগুন নেভানোর যে তৎপরতা সেটি আমরা এখানে দেখেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের আগুন নেভানোর যে কার্যক্রম সেটি এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি ফেনীর ডাক্তারপাড়া থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমরা দেখেছি এখানে যারা বসবাসরত ছিল তারা নিরাপদ স্থানে সরে গিয়েছে। ভবনটি 4তলা, এই 4তলা বিশিষ্ট ভবনটির একদম উপরে যে একটি ছাদের উপরে যে একটি কক্ষ রয়েছে সেই কক্ষটিতে আসলে আগুন লেগেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সম্ভবত সেখানে আসলে উপরে তারা আগুন নিবানোর জন্য তারা সেখানে অবস্থান করছে। আরো জোরে এই মুহূর্তে ধোঁয়া দেখতে পাচ্ছেন, ধোঁয়া বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খবর পাওয়া মাত্র
উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছে। পুলিশ পাড়ির এবং যে ব্যবসায়ীরা রয়েছে এখানে নিচে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা কিন্তু তাদের দোকানগুলো বন্ধ করে চলে গিয়েছে। ফেনীর আসলে খুব পরিচিত একটি ঔষধালয় শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়, সেখানে এই ভবনটির নিচে ওনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটিতে একদম চারতলা ভবনের একদম ছাদের উপরে যে কক্ষটি রয়েছে সেই কক্ষটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। কি কারণে আসলে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে নাকি অন্যভাবে এখানে আগুনের সূত্রপাত ঘটেছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত আমরা আসলে বিস্তারিত জানতে পারিনি। যেহেতু ফায়ার সার্ভিস এখানে এসেছে, ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে জানাতে পারবো। এবং আমরা দেখেছি ঘটনাটি শোনা মাত্রই কিন্তু বিভিন্ন দিক থেকে এখানে উৎসুক যে সমস্ত জনতা আছে তারা ছুটে এসেছে। আসলে আমরা দেখেছি ফেনীতে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আসলে সঠিক সময়ে পৌঁছে আগুন নেভানোর জন্য তাদের যে তৎপরতা সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে পুরো ডাক্তারপাড়াটি আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং আমরা যে কথা বলছি ধোঁয়ার কারণে আমাদেরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখন কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে। ধোঁয়ার যে তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ধোঁয়াগুলো আশেপাশে যে ভবনগুলো আছে সেগুলোতেও ছড়িয়ে পড়ছে। পাশেই একটি মাদ্রাসা আমরা দেখতে পেয়েছি, সেখানে কোমলমতি শিক্ষার্থীরা আসলে পাঠ কার্যক্রম পরিচালিত হয়। সেখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা আছে কিনা সেটি আমরা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। আমরা আপনাদেরকে এ পাশে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ধোঁয়ার যে তীব্রতা সেটি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে আমরা যেমনটা তথ্য পেয়েছি তারা কিন্তু ছাদে অবস্থান করছে, আসলে আগুন নেভানোর যে কার্যক্রম সেটি তারা করছেন এবং দ্রুত সময়ে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনবেন এমনটাই আমরা প্রত্যাশা রাখি। এবং আমরা দেখেছি এখানে ধোঁয়া বেলা একটার দিকে উপরে এই কক্ষটি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় যারা ব্যবসায়ী তারা ফায়ার সার্ভিসে কল দেয় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সাথে সাথে ছুটে আসে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে একদম জহিরিয়া মসজিদের যে পাশের যে গলিটি সেই গলি, একদম জহিরিয়া মসজিদের পাশে। আমরা দেখেছি এখানে পুলিশ সদস্যরা এসেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এবং স্থানীয় উৎসুক জনতারা এখানে এসেছে। এবং আমরা যেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ভবনে যারা বসবাসরত ছিল তাদেরকে ইতিমধ্যেই কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিচে যারা ব্যবসা পরিচালনা করছিল তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু উপরের কক্ষটিতে আগুন লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগুন জ্বলছে। একদম আগুনের যে লিলিহান শিখা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন জ্বলছে একদম উপরে যে কক্ষটি সেই কক্ষটিতে আগুন জ্বলছে। আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। উপরে যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগুন জ্বলছে, একদম পুরো কক্ষটি কিন্তু আগুনের যে তীব্রতা সেটি ছড়িয়ে পড়েছে। আগুনের এই যে আগুনের কারণে এখানে এই কক্ষটির ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে আসলে এই কক্ষটি যে ভেঙে যেতে পারে, ভেঙে পড়তে পারে। দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে এই মুহূর্তে আগুন জ্বলছে। এটি হচ্ছে ফেনীর ডাক্তারপাড়া একদম জহিরিয়া মসজিদের পাশেই যেই সড়কটি, সেই সড়কে শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় যে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, চিকিৎসালয় আছে, সেই চিকিৎসালয় ভবনটিতে চারতলা বিশিষ্ট এই ভবনের একদম উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর জন্য তাদের যে কর্মতৎপরতা সেটি তারা চালাচ্ছে। এই মুহূর্তে তারা এখন কিন্তু আসলে ছাদের উপরে অবস্থান করছে। তারা ঘটনাস্থলে খবর পাওয়া মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ডাক্তারপাড়া থেকে। দেখতে পাচ্ছেন আগুন পানি ছেটানোর পর, ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছেটানোর পর অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আগুন।
আর আমরা দেখেছি পানি ছিটানোর সাথে সাথে কিন্তু ধোঁয়ার যে একটি কুণ্ডলী সেটি খানিকটা বেড়েছে এবং আস্তে আস্তে কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কমে এসেছে। একটু আগে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল এখানে, সেটিও কমে এসেছে। এই মুহূর্তে আর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য পানি ছেটাচ্ছে তারা। আমরা দেখেছি তারা তাদের যে তৎপরতা সেটি আমাদের চোখে পড়ছে এবং খুব দ্রুত সময়ে তারা এখানে এসেছে। একদম ফেনী শহরের যে ডাক্তারপাড়া, এটি একটি অন্যতম এলাকা এবং এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি অন্যতম একটি ব্যস্ততম সড়ক। এই সড়কে শ্রীকুণ্ডেশ্বরী যে ঔষধালয় আছে, সেই ঔষধালয়ের 4 তলা বিশিষ্ট যে ভবনটি, সেই ভবনের একদম ছাদের উপর একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় যারা ব্যবসায়ী আছে তারা ফায়ার সার্ভিসে কল দিলে যারা এই ভবনটিতে বসবাসরত ছিল সাধারণ নাগরিক, তারা কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আগুন নিয়ন্ত্রণে, আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে ধোঁয়া সেটি, ধোঁয়ার যে তীব্রতা সেটিও কমে এসেছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা পাশে যে ভবন ছিল সেই ভবনটিতে উঠেও তারা পানি ছিটাচ্ছে এবং আমরা দেখেছি পাড়ি থানার আইসি মিজানুর রহমান তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন ওনার পুলিশ সদস্যদের নিয়ে। এছাড়াও ফায়ার সার্ভিসের একাধিক কর্মী কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে কাজ করছে, যেহেতু শহরের ভিতরে এবং ভবনগুলো লাগোয়া ভবন। আমরা দেখি সচরাচর পৌরসভা কর্তৃক যে বিল্ডিং কোড আছে, অর্থাৎ 3.5 ফিট দূরত্ব রেখে বিল্ডিং নির্মাণ করা, সেটি কিন্তু শহরে মেনে চলে না। আমরা দেখেছি আগুন লাগলে একটি ভবন থেকে আরেকটি ভবনে খুব দ্রুত সময়ে আগুনের তীব্রতা সেটি সরিয়ে যেতে পারে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনগুলো, এগুলো কিন্তু পৌরসভার যে বিল্ডিং কোড সেটি না মেনেই কিন্তু নির্মাণ করা হয়েছে। অর্থাৎ একটি ভবন থেকে আরেকটি ভবনের 5 ইঞ্চি পর্যন্ত জায়গা আসলে দূরত্ব নেই। এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত এভাবেই বিল্ডিং নির্মাণ করছে, উঁচু উঁচু ভবন নির্মাণ করছে পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে। ডাক্তারপাড়াতে আমরা আপনাদেরকে যেটি আসলে দেখাতে চাই, একদম বেশ কিছু ভবন নির্মাণ করছে, বিল্ডিং নির্মাণ করছে, যেগুলিতে পৌরসভার যে বিল্ডিং কোড রয়েছে সেই কোড মানা হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা পার্শ্ববর্তী যে সমস্ত ভবনগুলো আছে সেই সমস্ত ভবনগুলোর যারা বসবাসরত বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তো এই ছিল ফেনীর ডাক্তারপাড়া থেকে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।